আজকে দেখেন যেই দেশেই মুসলমান সেই দেশেই মুসলমানদের উপরে নির্যাতন জুলুম আছে না নয়? আজকের পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। আজকে ভারতের নরেন্দ্র মোদী মানবরূপী কসাই হাজার হাজার মুসলমান হত্যা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দিল্লির রাজপথ মুসলমানদের রক্ত দিয়ে লাল হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আমাদের কলিজায় সহ্য হয় না। আমাদের মসজিদের মাইক থেকে আজান আসে হাইয়াল আল ফালাহ, আজকের দিল্লির মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়াল আল জিহাদ। আর নামাজের জন্য প্রয়োজন নাই, এখন জিহাদের জন্য মুসলমানদেরকে তৈয়ার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মিথ্যা একটা নাগরিকত্ব আইন দিয়া দিল্লির রাজপথে মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে। মুসলমানদের মসজিদে আগুন লাগায়া, আপনি মসজিদে আগুন লাগান নাই, আপনারা এই তামাম পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বিশ্বনবী বলেছেন পুরো পৃথিবীর মুমিন মুসলমান হলো একটা মানব দেহের মতো। একটা মুসলমানের যদি পায়ে কাটা পড়ে মাথায় খবর চলে যায়, পৃথিবীর মানচিত্র যে কোনো মুসলমানের যে কোনো দেশে মুসলমানদের যদি শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, মনে করবেন ওই রক্ত আমার শরীর থেকে ঝরেছে। কথা বলেন ঠিক না ঠিক? তামাম পৃথিবীর মুসলমানের ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, তাদের দুঃখ কষ্টে যদি আপনি দুঃখ না পান, বুঝতে পারবেন আপনি মুসলমান না, আপনি মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য যদি ডাক আসে, আমরাও বাংলার মুসলমান তৈয়ার আছি, আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে রাজপথে জীবন দিয়ে সংগ্রাম করতে কারা কারা রাজি দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। দিনের জন্য আমরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জানমাল দিয়ে সংগ্রাম করব কার পথে? আরো জোরে বলেন কার পথে? এজন্য ভাইয়ের আমার, যে হুলাশুগর বাজারে এক সময় মেলা হইতো, গান বাজনা হইতো, সেই বাজারে আমি 2018 সাল থেকে তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের ভালোবাসার মাধ্যমে, এলাকার ব্যবসায়ী ভাইদের শফিক ভাইয়ের মাধ্যমে এই হুলাশুগঞ্জ বাজার ব্যবসায়ী ভাইয়েরা উদ্যোগ নিয়ে মাহফিল শুরু করেছে। 1 বছর 2 বছর করতে করতে আজকে 3টি বছর শুরু হয়ে গেছে। আমি যে নরেন্দ্র মোদীর কথা বললাম, আপনারা কি মন খারাপ করছেন? নরেন্দ্র মোদী কি আপনাদের বন্ধু? যে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, তারা কি কখন আমাদের বন্ধু হতে পারে? আর আমাদের এই মাতৃভূমি 360 আউলিয়ার বাংলাদেশে বঙ্গবন্ধু বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, তার এরকম একটা বড় উৎসবে এরকম একজন মুসলমান হত্যাকারী, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, এমন ব্যক্তি আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী হবে সভাপতি, আর তার ছেলেকে বানাবে প্রধান অতিথি। বাহিরের দেশের লোক দরকার নাই। কথা কোন ঠিক না ঠিক? আর যদি দরকারি হয়, তবে যারা মুসলমানদের বন্ধু তাদের দরকার, যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে তাদেরকে আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর ভারত যে কতটুকু বন্ধু, আমরা দিলাম ইলিশ আর ওরা বন্ধ করে দিল পেঁয়াজ, খাওয়াইলো 300 টাকায়। কথা কত টাকা? এজন্য কতটুকু বন্ধু কতটুকু কি এটা মানুষ ভালো করে বোঝে। মন খারাপ করছেন আপনারা? আমরা আফসোস করতাম না, দুঃখ পাইতাম না, আজকে ভারতের মুসলমানের নির্যাতনের দৃশ্য দেখা কলিজায় সহ্য হয় না, বিদায় এই কথাগুলো বললাম। এতে যদি কেউ মন খারাপ করে, রাগ করে, তো ওতে গোলাম রব্বানির কিছুই করার নাই। মন খারাপ করেছেন আপনারা? কেন মন খারাপ করবেন ভাই? আমি কি অবাস্তব কথা বলেছি, মিথ্যা বলেছি, বানোয়াট বলেছি? এতে মন খারাপ করার কোন অধিকার? আপনি মুসলমান হয়ে থাকলে আপনার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হওয়া দরকার, যে আসলে গোলাম রব্বানী হুজুর যা বলতেছে কথা ঠিক। তারা তো মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। মুসলমানেরা 700 বছর ভারত শাসন করেছে। এই 700 বছরে মুসলমানেরা একটা দিনও মন্দির ভাঙে নাই, হিন্দুকে আঘাত করে নাই। কিন্তু আজকে কিছু উগ্রবাদী হিন্দু মুসলমানদের রক্ত নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, কোরআন হাদিস নিয়ে খেলা করতেছে। কথা ঠিক না ঠিক? ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম বর্তমানে কম না বেশি? আরো জোরে বলেন। আমরা ইমানদার, আমরা কি তাদের জন্য দোয়া করব না? এই কথাগুলো কি আমরা বলতেও পারবো না? মন খারাপ করছেন মনে হয়?
আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম হলো আল মুমিনুন। কি নাম? জোরে বলেন, একটু আওয়াজ দেন, জোরে বলেন কি নাম? সূরা আল মুমিনুন। কথা বলা লাগবে, কথা শোনা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতার আওয়াজ না দিলে কথা বলা যাবে না। ওয়াজ শুনবেন আর পরের দিনে বলবেন যে কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ, কি ওয়াজ কয় সেই ওয়াজ, কি ওয়াজ করে ফাটাফাটি, কি ওয়াজ, আরে সেই ওয়াজ, কি ওয়াজ কয় এটা তোর মনে নাই। মানে তো ভাইরা আমার, তাহলে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। মুমিনুন মানে মুমিনগণ, বিশ্বাসী বান্দাগণ। আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা নাজিল করলেন। যারা কাফের অবিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা আছে না নাই? সূরা আছে না নাই? কি নাম? কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক অবিশ্বাসী বান্দাগণ যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করলেন। মুমিন বান্দার জন্য আল্লাহ পাক সূরা নাজিল করলেন। কাফের চেনা যায়, মুমিন চেনা যায়, কিন্তু দুইটার মাঝামাঝি থাকে। এ ধর্মে আছে, ধর্মেও আছে। মুখে বলে একটা, অন্তরে আর একটা, সকালে বলে একটা, বিকালে আর একটা, দুই নৌকায় পা দিয়া চলে। এরা হলো দুমুখো সাপ। এদের নাম কি? যারা মুনাফিক তাদের জন্য সূরা আল্লাহ পাক নাযিল করেছেন কিনা? সূরা মুনাফিকুন আছে না নাই? তাহলে বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক সূরা নাজিল করলেন, কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা নাজিল করলেন, মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা নাজিল করলেন। তবে মুমিন চেনা সহজ, কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা কোন ঠিক না ঠিক? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালা। কথা বলে ঠিক না ঠিক? মুনাফিকদের স্বভাব হলো ওদের দিনের আলোতে একটা ক্যারেক্টার, রাতের আধারে অন্য আর একটা ক্যারেক্টার। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকদের স্বভাব হলো নিজের হাতে খুন করবে, নিজের হাতে হত্যা করবে, আর সকালবেলা একটা ফুলের মালা নিয়ে যায় বলবে বড় ভালো লোক ছিল। কথা কন না কে? এটা হলো মুনাফিকদের চরিত্র, ক্যারেক্টার। কথা কোন ঠিক না ঠিক? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের না গিলাস। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের না গিলাস। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। কথা বলে ঠিক না ঠিক? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে পানি ঢালে, ওরা সকালে একরকম, বিকালে আর একরকম। কথা কোন ঠিক না ঠিক? বাজান গো আমার, তাহলে আমি আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে, পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা আল মুমিনুন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কথা বলবো সূরা আল মুমিনুন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই পিছনের ভাইরা একটু কথা বলেন, সূরা আল মুমিনুন কি নাম? আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত আদায় করে, নম্রতার সহিত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা
আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে বাজান, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ নামের যশ খ্যাতির দিক দিয়ে সফল। পৃথিবীর সব চাইতে টাকাওয়ালা ধনী ব্যক্তির নাম বর্তমানে কি? আরো জোরে বলেন কি না? বিল গেটস। কি না? বিল গেটস। কত টাকার মালিক শয়তান পর্যন্ত জানে না। কথা কন। তাহলে টাকার দিক দিয়ে সফল বিল গেটস, এর কত টাকাও নিজেও জানে না। বর্তমানে পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এবার একটা ড্রাম সকালে কি বলে বিকেলে ভুলে যায়। কথা কন ঠিক না ব্যাঠি? ও দিল্লিতে এসে ভারত সফরে এসে কি উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, ভাইরাল হয়ে গেছে সব, তাই না? কথাই ঠিক মতো কবার পারে না, বলতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ক্ষমতার দিক দিয়ে বেটা ডোনাল্ড ট্রাম্প একটা সফল। পৃথিবীতে সবাই এক নামে চেনে জানে এমন ব্যক্তিদের নাম যদি বলা হয় যারা ক্রিকেটার, খেলোয়াড়, নায়ক, গায়ক, ফুটবলার, এদের নাম আসবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সবাই চেনে এমন ব্যক্তির নাম কি? কথা কন, আরো জোরে কন। সবাই চেনে কি না? এদের মেসি ভক্ত দেখছেন? মেসি। আর কে আছে? নেইমার। আর কে আছে? রোনালদো।